আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটি টুল নিয়ে ডিসকাশন করব। শুরুতে আমরা যে টুলসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মাল্টিকাট। আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছিলাম ম্যানিপুলেটর নিয়ে, এবং আমরা দেখেছি যে আমরা যদি কম্পোনেন্ট মোড এডিট করি বা অবজেক্টের হিস্ট্রি ডিলিট করে ফেলি, তখন আমরা আর আমাদের ম্যানিপুলেটর নিয়ে কাজ করতে পারি না। তখন আমরা আর দেখা যাচ্ছে সাবডিভিশন, যেটাকে আমরা এজ বলতেছি, সেই এজ আর অ্যাড করতে পারছি না। তো আমরা সেই প্রবলেমটাকেই সর্ট আউট করার জন্য আজকে মাল্টিকাট টুলসটা শিখবো। মাল্টিকাট টুলস এর মাধ্যমে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ভাবে সাবডিভিশন অ্যাড করতে পারবো। তো মাল্টিকাট টুলটা আমরা কোথায় পাবো? মাল্টিকাট টুলটা আমাদের শেলফের মধ্যেই দেওয়া থাকে। তো আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মাল্টিকাট টুল। আমরা এখান থেকে এটাকে পিক করতে পারি, অর আমরা চলে যাব ম্যাশ টুল। এই ম্যাশ টুলে আসার পর আমরা এখানে এই যে মাল্টিকাট দেখতে পাচ্ছি। সো আমরা যদি আমাদের শেলফে না থাকে, আমরা তো জানি কিভাবে নিয়ে আসতে হয়। তা আমরা ম্যাশ টুল থেকে এই নিয়ে আসতে পারবো। বাট সাধারণত এটা আমাদের এখানে বাই ডিফল্ট থাকবে। তো মাল্টিকাট টুল কিভাবে ইউজ করতে হবে? মাল্টিকাট টুল ইউজ করার জন্য আমাকে অবশ্যই একটা অবজেক্ট নিতে হবে, এটা যে কোনো অবজেক্ট হতে পারে। তা আমি আমাদের পলিগন শেলফ থেকে আমি একটা কিউব নিচ্ছি। আমি এটাকে একটু স্কেল করে বড় করে নিলাম। And আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা আজকে আরেকটা বিষয় শিখে নেই, ডুপ্লিকেট, যেটা আমাকে কি করবে, সেম অবজেক্টটাকে ডুপ্লিকেট করতে হেল্প করবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি কিউবটাই আরেকটা কপি হয়ে যাক। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটু এটার মধ্যে জাস্ট বোঝার সুবিধার্থে কিছু এডিট করতেছি। আমরা অবজেক্টটা একটা সাবডিভিশন অ্যাড করছি উইথ এর দিক থেকে। দেন আমরা এখান থেকে এজ মোডে চলে গেলাম। এজটাকে সিলেক্ট করে আমরা মুভ টুলে চলে যাচ্ছেন, এটাকে মুভ করে কিছুটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। আমরা একটা সিম্পল একটা হাউসের শেপ এটার মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। আমি এখান থেকে আপাতত গ্রিডটাকে অফ করে দিচ্ছি। আমি চাচ্ছি আমাদের এই হাউসটা আরো কয়েকটা আমি কপি করব। কি করব? আমরা অবজেক্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো আমরা আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের এখানে একটা অপশন আছে। এই অপশনটাকে বলে আউটলাইনার। এই আউটলাইনারের কাজটা কি? আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে অপশনটা ছিল, আমাদের সেই অপশনটা চলে যাচ্ছে। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছিলাম। আবার যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি, আমাদের এই অপশনটা চলে আসতেছে। আউটলাইনার কি করতেছে, আমাদের যে থ্রি ডি ভিউপোর্ট আছে, আমরা যেটাকে থ্রি ডি ভিউপোর্ট বলছি, এই থ্রি ডি ভিউপোর্টে যে অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলো টেক্সট ইনফরমেশন শো করতেছে। আমরা ইজিলি যদি বোঝার চেষ্টা করি, যেমন হচ্ছে আমি একটা অবজেক্ট জেনারেট করেছি, এটার নাম হচ্ছে পলিকিউব 1। আমরা যদি আউটলাইনারে আসি, আমরা দেখতে পারবো আমাদের থ্রি ডি ভিউপোর্টে যত অবজেক্ট আছে, যত ইনফরমেশন আছে, সে সেটার একটা টেক্সট ইনফরমেশন আমার সামনে শো করবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটি স্পেয়ার নিচ্ছি, নেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার স্পেয়ার। আমার এখানে স্পেয়ার নামে একটা অপশন চলে আসছে। এখানে আইকনটা প্লেনের মতো আসছে, ডাজেন্ট ম্যাটার। বাট আমার স্পেয়ারটার ইনফরমেশন কিন্তু এই নাম দেখে আমি বুঝতে পারতেছি। আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারি। আমি যে অবজেক্ট দেখা গেল, আমার এখানে অসংখ্য অবজেক্ট আছে, আমি স্পেসিফিক একটা অবজেক্ট সিলেক্ট করতে যাচ্ছি, থ্রি ডি ভিউপোর্ট থেকে হয়তো সিলেক্ট করাটা ডিফিকাল্ট। তখন আমি আউটলাইনার থেকে জাস্ট সেটার নামের উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারবো। আমরা যদি রিনেম করতে চাই, যেমন হচ্ছে আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর হচ্ছে এটা রিনেম করার অপশন চলে আসছে। যেমন এখানে নাম দিয়ে দিলাম ফ্রি। দেন এখানে আমি যদি আবার ফ্রি দিই, সেম নামে তো দুইটা হবে না, এর জন্য এটা হয়ে গেছে ফ্রি 1। মানে প্রত্যেকটা কি হতে হবে, একটা আরেকটা থেকে ইউনিক। এর জন্য এটা অটোমেটিক
free 1 নিয়ে নিছে, বা আমরা এখানে এটা নিজে থেকে ইউনিক করে দিতে পারি। যেমন হচ্ছে এটা আমরা নাম দিয়ে দিলাম ক্লাস। তো এটা আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য দিলাম। কি করতে হবে, জাস্ট লেফট মাউস বাটন দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের রিনেম করার অপশন আসবে, দেন রিনেম করে এন্টার প্রেস করলেই সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাই হোপ আমরা কিভাবে আউটলাইনারের কাজটা করতে হয় সেটা বুঝতে পারলাম। আমরা এই যে এই অপশনটা থেকে কি করতে পারবো, এটাকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবো। দেন আমরা হচ্ছে ডুপ্লিকেটটা শিখে নিই। আমরা অবজেক্টকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল 3 কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করতে হবে। কন্ট্রোল+D, কন্ট্রোল D প্রেস করলে কি হবে, আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল D প্রেস করলাম। ফার্স্টে কন্ট্রোল প্রেস করে ধরবো, এরপর D-তে প্রেস করব। এখন আমার মনে হচ্ছে অবজেক্টটা তো ডুপ্লিকেট হয় নাই, কিন্তু আমরা যদি একটু আউটলাইনারে খেয়াল করি আমার এখানে দুইটা অবজেক্ট চলে আসছে। তাহলে আউটলাইনার আমাদের বুঝতে সুবিধা করতেছে যে আমার সেম জায়গায় যদি অবজেক্ট থাকে, আমি আউটলাইনারের দিকে খেয়াল করলে বুঝতে পারবো যে সেখানে মাল্টিপল অবজেক্ট আছে কিনা। দেন আমি যেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে মুভ করে জাস্ট সাইডে নিয়ে আসলেই আমি আরেকটা অবজেক্ট দেখতে পাচ্ছি। যেমন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল D, এই যে আরেকটা 2 নামে জেনারেট হয়ে গেছে, কিন্তু সেম জায়গা থাকার কারণে মনে হচ্ছে একটা অবজেক্টই আছে। মুভ করে নিয়ে আসবো। আমি তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল D, আর এই যে মুভ করে নিয়ে আসলাম, এই যে আমাদের তিনটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে যে কয়টা অবজেক্ট আছে, ছয়টা অবজেক্ট আছে। আমি আউটলাইনের 6টা ইনফরমেশন দেখতে পাচ্ছি। আই হোপ কিভাবে ডুপ্লিকেট করতে হয় বিষয়টা আমরা বুঝতে পেরেছি। দেন আমি এটা কেটে দিচ্ছি। আমি F প্রেস করে ফোকাস করে নিলাম। এখন আমরা হচ্ছে আমাদের মেন যে টুলসটা নিয়ে আজকে ডিসকাস করার কথা, মাল্টিকাট, সেটা নিয়ে ডিসকাস করব। আমরা একটা কিউব নিয়ে নিলাম, আর প্রেস করে স্কেল করে বড় করে নিচ্ছি। মাল্টিকাট টুলসটা অনেক ভাবে ইউজ করা যায়। আমি এই কিউবটাকে কয়েকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো আমি এখানে 5টার মতো ডুপ্লিকেট করে নিলাম, প্রয়োজন পড়লে আমরা আরো ডুপ্লিকেট করব। আহ আমি একটা একটা করে দেখব। এখন আমি চাচ্ছি যে আমি শুধু এটা নিয়ে 3D ভিউ করে কাজ করব, কিন্তু বাকিগুলা আমি 3D ভিউতে থাকবে কিন্তু সেটা ভিজিবল থাকবে না। তাহলে আমরা জাস্ট যেগুলাকে দেখতে চাচ্ছি না সেগুলাকে সিলেক্ট করব। অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে হবে না। সবগুলাকে সিলেক্ট করতে হবে। এরপর আমাকে হাইড করার জন্য কিবোর্ড থেকে ইউজ করতে হবে H, শুধু H প্রেস করতে হবে। তাহলে আমাদের কি হবে, অবজেক্ট গুলা হাইড হয়ে যাবে। তো আমরা এই অবজেক্ট গুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে এইচ প্রেস করলাম। এইচ প্রেস করার পর আমাদের অবজেক্ট হাইড হয়ে গেল। আউটলাইনার কিভাবে হেল্প করবে, আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের আউটলাইনারে এই অবজেক্ট গুলা কি হয়ে গেছে, হাইলাইটেডটা চলে গিয়েছে। মনে হচ্ছে কি এটার ব্ল্যাক একটা শ্যাডো কালার আসছে। তো আমরা এটা দেখলে বুঝতে পারবো আমাদের অবজেক্ট গুলো হাইড অবস্থাতে আছে। কিভাবে আনহাইড করব, সিম্পলি আউটলাইনার থেকে যেগুলো হাইড হয়ে আছে আমি যাকে যাকে চাচ্ছি আমি সবগুলাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এইচ প্রেস করব। এইচ প্রেস করার সাথে সাথে আবার ভিজিবল হয়ে যাবে। তাহলে আউটলাইনার আমাকে এটাও বুঝতে সাহায্য করবে যে আমি কোন অবজেক্ট গুলাকে হাইড করে রেখেছি, কোন অবজেক্ট গুলাকে হাইড করে রাখিনি। এই যে আমি এটাকে সিলেক্ট করে এক্সপ্রেস করতেছি, আমরা দেখলেই বুঝতে পারছি যে এটা হাইড হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করে হাইড, এটাকে সিলেক্ট করে হাইড, এটাকে সিলেক্ট করে হাইড। আই হোপ এটা আমাদের ক্লিয়ার। দেন আমি একটা একটা করে ইমপ্লিমেন্টেশনে যাব। আমি অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট আমাদের এখানে যে ছুরির মতো নাইফ একটা টুল দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ছুরি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে মাউসের কার্সরটা ছুরির মতো আইকন হয়ে গেছে। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি কি করতে পারবো, অবজেক্টের উপরে ডিভিশন অ্যাড করতে পারবো, সাব ডিভিশন অ্যাড করতে পারবো। কি করবো, আমরা জাস্ট হচ্ছে লেফট মাউস বাটনে ক্লিক করে অবজেক্টের উপরে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আমি দেখতে পাচ্ছি যে কি হলো, লাইন আসতেছে। দেন আমরা যদি ছেড়ে দিই মাউস পয়েন্টকে, আমরা যেভাবে ড্র্যাগ করেছি এটার উপরে সেভাবে ডিভিশন অ্যাড হয়ে যাবে। দেন আমরা
যে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছে আমাদের কি হচ্ছে, ডিভিশন অ্যাড হচ্ছে। এটা হচ্ছে আমরা ফ্রিলি আমাদের পছন্দ মতো এটা আমাদের ডিভিশন অ্যাড করতে পারি। বিষয়টা তেমন একটা ইউজফুল না। আমরা যদি টুলস থেকে বের হয়ে আসতে চাই কিউ প্রেস করতে হবে। আর আমরা যদি কম্পোনেন্ট মোডে থেকে বের হয়ে আসতে চাই তাহলে রাইট মাউস বাটন ক্লিক করে অবজেক্ট মোডে চলে আসতে হবে। তাহলে এই একটা আমরা শিখলাম, মাল্টিকাট আমরা হচ্ছে কি আমাদের পছন্দ মতো যে কোনো ভাবে ড্র্যাগ করলে পাই। দেন এর পরবর্তীটায় চলে যাচ্ছি। এর পরবর্তীটাই হচ্ছে আমি আবার অবজেক্টকে সিলেক্ট করে মাল্টিক্যাটে ক্লিক করলাম। দেন আমরা যদি আমাদের এই আইকনটা, ছুরির আইকনটায় যে এই পয়েন্ট গুলাতে রাখি, যেটাকে আমরা ভার্টেক্স বলেছি, আমরা দেখতে পাচ্ছি কি সেখানে একটা রেড কালার পয়েন্ট আসতেছে। তার মানে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করতে পারবো। কিভাবে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করতে পারবো? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন কিবোর্ড থেকে এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আমি চাচ্ছি যে এই সেকেন্ড ক্লিকটা আমার ভুল হয়ে গেছে, আমরা যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে চলে যাবে। আর আমরা যদি আবার ক্লিক করে এন্টার প্রেস করি সেটা পার্মানেন্টলি কি হবে, এজ হিসেবে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা ভার্টেক্স টু ভার্টেক্স কি করতে পারি, কানেক্ট করতে পারি। মানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এন্টার। তাহলে আমরা এইভাবে পয়েন্ট টু পয়েন্টও কি করতে পারবো, কাজ করতে পারবো। দেন আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা অবজেক্ট মোডে চলে আসবো। দেন আমরা হচ্ছে থার্ডটা ওপেন করতেছি। আমরা আবার মাল্টিক্যাটে আসলাম। এখন আমি র্যান্ডমলি ক্লিক করতে পারবো, যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, এখানে আমাদের একটা ভার্টেক্স অ্যাড হয়ে গিয়েছে। Then এর পরবর্তীতে আমি যে র্যান্ডমলি ক্লিক করলাম, এই যে আমি জাস্ট চারদিক দিয়ে লুপটা ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে চারদিকে আমাকে এভাবে রোটেট করে করে ক্লিক করতে হবে। দেন এখানে কানেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। এখন আমি যেভাবে এটাকে ক্রিয়েট করলাম এই লুপটা একদম অ্যাকুরেট হয়নি। মানে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট দেখবি একটু আঁকা বাঁকা হয়ে আছে। আমি চাচ্ছি যে না, প্রত্যেকটা পয়েন্ট একদম অ্যাকুরেট হবে। তাহলে সিম্পলি ক্লিক করব। শুরুরটা আমরা জাস্ট সিম্পলি লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করব। দেন এর পরবর্তী ক্লিক করার সময় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে রাখলে আমাদের স্কেল টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কি হচ্ছে, উপরেরটা যে বরাবর আছে নিচেরটাও ঠিক সেম বরাবর থাকবে। জাস্ট আমরা লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করব। দেন এর পরবর্তী যে সাইডে দিতে যাচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে রাখবো, এন্ড লেফট মাউস বাটন দিয়ে ক্লিক। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে রাখবো, লেফট মাউস বাটন দিয়ে ক্লিক। আর এটাখানে তার এটা ডিফাইন করার কিছু না, এটা আগের থেকে আছে। জাস্ট ক্লিক এন্ড এন্টার। তাহলে আমরা এই দুইটা ভাবে র্যান্ডমলিও করতে পারি বা কন্ট্রোল শিফট মাধ্যমে রোলার অ্যাক্টিভ করে করতে পারি। দেন এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমি চাচ্ছি যে না, আমার লুপটা অটোমেটিক জেনারেট হবে। তাহলে আমরা অবজেক্টকে সিলেক্ট করে মাল্টিক্যাটে চলে যাব। এখন শুধু আমরা এই যে লাইনের উপরে আমাদের মাউস পয়েন্টকে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে কি হবে, আমাদের এই লাইনটা অটোমেটিক এই জেনারেট হচ্ছে। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যেখানে বসাতে যাচ্ছি লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করব, সেখানে আমাদের ডিভিশন অ্যাড হয়ে যাবে। দেন লাস্ট যেটা দেখব, আমরা অবজেক্টকে সিলেক্ট করে আমার মাল্টিকাটে আসলাম। আমি চাচ্ছি যে আমার লুপটা র্যান্ডমলি যে কোনো জায়গায় বসবে না, এই দুইটা ভার্টেক্স এর মাঝামাঝি বসবে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে মাউসের মিডল বাটন, তখন কি হচ্ছে এটা আপনি যেখানে ক্লিক করি না কেন মাউসের মিডল বাটন প্রেস করার কারণে এটা মিডলেই বসতেছে। এই দুই ভার্টেক্স এর মাঝামাঝি যদি এখন দিতে চাই তাহলে যে আমি এখানে মাউস পয়েন্ট রেখে যদি কন্ট্রোল মাউসের মিডল বাটন প্রেস করি ওই মাঝামাঝি জায়গাতেই বসবে। এখন ও কি করতেছে, প্রত্যেকটার মাঝামাঝি জায়গাতে ও অটোমেটিক সেটাকে ক্যালকুলেট করে বসে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মাল্টিকাট। আমরা 1 2 3 4 5 পাঁচটা ভাবে ইউজ করতে পারি। প্রত্যেকটা যে একই মডেল ইউজ হবে এরকম না, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। কখনো আমার এই দুইটা দিয়ে হয়ে যাবে, কখনো সব কয়টা লাগবে, কখনো তিনটা লাগবে। তো আমার সবগুলা জানা থাকলে আমার জন্য
সেটা বেনিফিশিয়াল। তাই হোপ মাল্টিকাট নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা বিষয়টা বুঝতে পেরেছি। একটা বিষয় মাথায় রাখতে হবে, আহ আমরা একটা সিলিন্ডারকে যদি নেই, আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এই জায়গাটাতে কন্ট্রোল প্রেস করতেছি আমাদের লুপটা সুন্দরভাবে ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমরা যখন সিলিন্ডারের উপরে আসতেছি সেখানে কিন্তু লুপটা অটোমেটিক জেনারেট হচ্ছে না। কারণ কি, এই সারফেসটার টপোলজিটা কোয়াড, আর এই সারফেসের টপোলজিটা হচ্ছে কি ট্রাই। এখন ট্রাই আর কোয়াড বলতে কি বোঝায় এটা যদি আমরা ইজিলি বুঝতে চাই, আমরা যদি এখানে এই দুইটাকে তো আমাদের অবজেক্ট বলতেছে, বাট এখন দুইটা সিঙ্গেল ফেস আছে। আমরা যদি একটু ভার্টেক্স মোডে যাই, ভার্টেক্স মোডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তার মানে এই সিঙ্গেল ফেসটা জেনারেট হওয়ার জন্য আমার পয়েন্ট প্রয়োজন হয়েছে চারটা। যখন কোন একটা ফেস এই চারটা পয়েন্ট নিয়ে জেনারেট হয় সেটাকে বলি কোয়াড। আর আমরা যদি এটাতে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিনটা পয়েন্ট। তার মানে যখন কোন একটা ফেস তিনটা ভার্টেক্স নিয়ে জেনারেট হচ্ছে সেটাকে বলতেছে ট্রাই। আমরা যদি অবজেক্টকে সিলেক্ট করে মাল্টিক্যাটে আসে দেখতেছি আমাদের মাল্টিক্যাটটা সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু আমরা যদি এটাকে সিলেক্ট করে আসি এখানে কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে না। কারণ কি, এই জায়গাটা ট্রায়াঙ্গুলার। তার মানে এটা মনে রাখতে হবে, আমার একটা ফেজ যখন তিনটা ভার্টেক্স নিয়ে জেনারেট হচ্ছে ট্রাই বলে, যখন চারটা ভার্টেক্স নিয়ে জেনারেট হচ্ছে সেটাকে কোয়াড বলে। তাহলে আমাদের এই সিলিন্ডারের আমরা তো এই নিচের অংশটা কোয়াড আছে, আমরা জাস্ট যেভাবে ক্লিক করি না কেন অটোমেটিক মিডল সেভাবে এটা লুপটা জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু উপরেরটা তাহলে কিভাবে করতে পারি? উপরেরটা তাহলে আমরা শিফট ধরলে আমাদের কি হচ্ছে, মিডল পয়েন্টটা সে আমাকে দিচ্ছে। তাহলে আমরা যে শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এর পরবর্তী এইভাবে ম্যানুয়াল করে কি করতে হবে, ফুল লুপটা আমাকে জেনারেট করতে হবে। দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের লুপ জেনারেট হয়ে গেল। এখন আমরা যদি খেয়াল করি, ভিতরের এই তিনটা কিন্তু ট্রায়াঙ্গুলেট, বাহিরের এইগুলা কিন্তু কোয়াড। তার মানে কি, এখন এর ভিতরে হবে না, কিন্তু যতটুকু আমি কোয়াডে কনভার্ট করে নিলাম ততটুকুতে কিন্তু অটোমেটিক লুপটা কাজ করবে। তাই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। এটা আমরা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করব, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা ট্রাই কোয়াড দেখলাম, আরেকটা বিষয় দেখে নেই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কোণ আছে। আমরা যদি এই পার্টটাকে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের এন গণ বলতে পারি। এটাকে কেন এন গণ বলতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ফেজটা জেনারেট হওয়ার জন্য এক দুই তিন, তিন ক্রস করে ফেলছে, তার মানে এটা ট্রাই না। চার ক্রস করে ফেলছে, তার মানে এটা কোয়াড না। তার মানে এটা চারের অধিক হয়ে গেছে, এটাকে আমরা এন গণ বলতে পারি। ওকে, এখানেও আমাদের এটা কিন্তু কাজ করবে না। তো এখানে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখানে টপোলজিটা ম্যানুয়ালি জেনারেট করতে হবে। যেমন আমি মাল্টিক্যাটে আসলাম, এই ভার্টেক্স কানেক্ট করলাম, এখানে টপোলজিটা ক্রিয়েট করতেছি। তখন এগুলো কি হচ্ছে, আস্তে আস্তে এনগন থেকে আমার কোয়াডে রূপান্তরিত হচ্ছে। ওকে, দেন আমরা এখন এই যে আমাদের মাঝামাঝি কিন্তু এই যে লাইন আসতেছে, দেন এখানে এখানে দিয়ে দিলাম এক দুই তিন চার, এটাকে এখানে দিয়ে দিলাম এই যে। তো আই হোপ এতটুকু বুঝতে পেরেছি যে এখন আমাদের প্রত্যেকটা কি হয়ে গেছে এনগন থেকে কোয়াড। কারণ এখন কি, দুই চার, এই একটা ফেজ জেনারেট হচ্ছে চারটা ভার্টেক্স নিয়ে, একটা ফেজ জেনারেট হচ্ছে চারটা ভার্টেক্স নিয়ে। তো এই হচ্ছে আমাদের
মাল্টি কাট ছিল। এর পরবর্তীতে আমরা আরো দুইটা টুলস নিয়ে ডিসকাশন করব। এই দুইটা টুলস আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। এই দুইটা টুলস হচ্ছে, আমরা চলে যাব ম্যাশ ম্যাশ অপশনটাতে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি কম্বাইন, সেপারেট। ওকে, তো আমি কন্ট্রোল শিফট মাউসের মিডল বাটন ক্লিক করতেছি, যে আমাদের কম্বাইন চলে আসছে, সেপারেটও চলে আসছে। অলরেডি আমার এখানে কম্বাইনটা আছে, কিন্তু সেপারেটটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি না কোথাও, এর জন্য আমি সেপারেট আর কম্বাইনটা আরেকবার নিয়ে আসলাম। হয়তো এখান থেকে এটা রিমুভ হয়ে গিয়েছে, বাট আপনাদেরটাই অবশ্যই এখানে থাকবে, না থাকলে আমরা নিয়ে আসবো শেলফে। কম্বাইন আর সেপারেটের কাজটা কি, এটা যদি আমরা ইজিলি বুঝতে চাই, আমরা হচ্ছে কম্বাইন আর সেপারেটটা বুঝতে চাচ্ছি। আমরা যদি এখানে খেয়াল করি, তো আমি হচ্ছে এই বক্স, এগুলো আমার কি সেপারেট সেপারেট আছে, দুইটা আলাদা, তাই না? এটা হচ্ছে আমাদের একটা কিউব, এটা আমাদের একটা কিউব। তো আমি একটু এই দুইটাকে ঠিক, ওকে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমার এটাও আলাদা, এটাও আলাদা। তার মানে কম্বাইন যদি আমরা করি, দুইটা মিলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ধরলাম এটা আমাদের একটা অবজেক্ট, এটা আমাদের একটা অবজেক্ট। এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করার পরে যে আমরা এখানে এটাকে কম্বাইন চিন্তা করব, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এই দুইটা বক্স কি হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা মায়াতে যখন দুইটা অবজেক্টকে সিলেক্ট করে কম্বাইনে প্রেস করব, দুইটা অবজেক্ট মনে হবে কি একটা অবজেক্ট। আবার আমরা চাচ্ছি যে না, আমরা যে এটাকে কম্বাইন করলাম, এটা আবার সেপারেট হয়ে যাবে। সেপারেট মানে কি, এটা আবার আগের মতো আলাদা আলাদা ভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে এটাকে বলতেছে কম্বাইন, যখন দুইটা একটা হয়ে যাচ্ছে। আর ওই কম্বাইনটাকে আমরা যখন কি করতেছি, আবার আলাদা করে ফেলতেছি, সেটাকে কি বলতেছে, সেপারেট বলতেছে। তো আমরা এখান থেকে এটা কিউব হইতে পারে, যেমন আমরা এখানে একটা কিউব নিয়ে নিলাম, এখান থেকে স্ফিয়ার নিয়ে নিলাম, এখান থেকে একটা টোরাস নিলাম, ব্লেন্ডারে কোন বলে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটলাইনারে তিনটা সেপারেট সেপারেট অবজেক্ট আছে। আমি চাচ্ছি এই তিনটা কানেক্ট হয়ে একটা হয়ে যাবে। অবশ্য কম্পোনেন্ট মোডে কাজ করবে না এই টুলসটা, আমাকে অবশ্যই অবজেক্ট মোডে থাকতে হবে। আমি যে অবজেক্ট গুলাকে কানেক্ট করতে যাচ্ছি, আমি তিনোটা কানেক্ট করতে যাচ্ছি, তাহলে তিনোটাকে সিলেক্ট করে কম্বাইন, কম্বাইনে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, তিনটা অবজেক্ট একটা হয়ে যাচ্ছে। মানে এখন আমি যার উপরে ক্লিক করি না কেন, কম্বাইন হওয়ার কারণে সে একটার মতো বিহেভ করতেছে। তো আমরা কম্বাইন করার পর এখানে কিছু অপ্রয়োজনীয় গ্রুপ দেখতে পারবো, আননেসেসারি। আমরা কি করবো, অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে ফার্স্ট হিস্ট্রি ডিলিট করব। হিস্ট্রি ডিলিট করার সাথে সাথে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি কম্পোনেন্ট মোডে যাই, আমাদের এই সবগুলা কিন্তু একসাথে কম্পোনেন্ট মোডে যাচ্ছে, কারণ কি আমি এগুলোকে কম্বাইন করে একটা করে ফেলেছি। দেন আমি এটাকে সিলেক্ট করে আলাদা করতে যাচ্ছি, আমরা সেপারেটে ক্লিক করব। সেপারেটে ক্লিক করার সাথে সাথে যে আমাদের তিনটা অবজেক্ট সেপারেট হয়ে গেছে। এবং এখানে আমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যদি আউটলাইনারে দেখি, সেপারেট করার পর আমরা দেখতে পাচ্ছি এটা অটোমেটিক গ্রুপে চলে গিয়েছে। তো আমরা কি করতে পারি, এই অবজেক্ট তিনটাকে সিলেক্ট করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে যে বাইরে নিয়ে আসতে পারি। দেন এর পরবর্তীতে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, আমাদের কিউবের পিভট পয়েন্টটা গ্রিডে চলে আসছে, গ্রিডের মাঝামাঝি। টোরাসেরটাও মাঝামাঝি চলে আসছে। এই প্রবলেম কিভাবে সর্ট আউট করব, অবজেক্টকে সিলেক্ট করে সেন্টার পিভট, অবজেক্টকে সিলেক্ট করে সেন্টার পিভট, অবজেক্টকে সিলেক্ট করে সেন্টার পিভট, সবকিছুকে সিলেক্ট করব, পেজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট। ওই আননেসেসারি গ্রুপগুলো কি হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু অবশ্যই সেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করে কম্বাইন, এটাকে সিলেক্ট করে সেপারেট। এখন সবকিছুকে সিলেক্ট করে যদি হিস্ট্রি ডিলিট করি, ওই যে গ্রুপ থেকে যেহেতু বের করিনি, এর জন্য ওই গ্রুপটা কিন্তু এখনো আছে, কিন্তু যেগুলা আমার গ্রুপের ভিতরে বাহিরে ছিল, সেগুলো কিন্তু অটোমেটিক রিমুভ
হয়ে গিয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা বের করে এখন আর যদি আমরা হিস্ট্রি ডিলিট করি এটা অটোমেটিক যাবে না, আমাকে তখন এটা ম্যানুয়ালি সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। আমি চাচ্ছি এটা আর এটা কিভাবে কম্বাইন হবে, তাহলে এটা আর এটাকে সিলেক্ট করে কম্বাইন, এই যে তখন এই দুইটা সিলেক্ট হচ্ছে, প্রেস ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট। আমি চাচ্ছি যে না, এটাকে ওটার সাথে কানেক্ট করব, তাহলে এটা এটা সিলেক্ট করে আমরা ক্লিক করব ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট, তখন কানেক্ট হয়ে যাবে। এখন আমি সেপারেট করার সময় চিন্তা করতেছি এই দুইটা কানেক্টেড থাকবে, এটা ডিসকানেক্টেড হবে, এটাকে সেপারেট ভাবে ডিসকানেক্ট করার সুযোগ নাই, সেই ক্ষেত্রে তিনটাকে আগে কি করতে হবে, সেপারেট করতে হবে, এরপর আবার এই দুইটাকে সিলেক্ট করে কম্বাইন করে দিতে হবে। দেন সবকিছুকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট, আর এই যে গ্রুপটাকে ওপেন করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে এটাকে বের করে নিয়ে আসবো, দেন এটাকে ডিলিট। তখন আমরা কি এই দুইটা অবজেক্ট একসাথে পাচ্ছি আর এটা সেপারেটলি পাচ্ছি। আই হোপ আমরা কিভাবে ডুপ্লিকেট করতে হয় বুঝতে পেরেছি কন্ট্রোল ডি এর মাধ্যমে। আউটলাইনারের কিভাবে কাজ করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। মাল্টিকাট খুব ইম্পর্টেন্ট একটা টুলস, সেটাও বুঝতে পেরেছি, অনেকভাবে ইউজ করার সুযোগ আছে। কিভাবে কম্বাইন সেপারেট করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা চলে আসবো ম্যাশ, এখানে আমাদের কম্বাইন সেপারেট অপশনটা আছে। দেন এর পরবর্তীতে আমরা এডিট অপশনে আসলে যে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এখানে ডুপ্লিকেটের আরো দুইটা অপশন আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আমরা আজকে যে ডুপ্লিকেটটা শিখলাম সেটা আমরা এখান থেকেও করতে পারি, যেটা শর্টকাট ছিল কন্ট্রোল ডি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি বিষয় নিয়ে ডিসকাস করব। আল্লাহ হাফেজ সবাইকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আহ, পাশে থাকবেন, যাতে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন বিষয় নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে।